হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করতে চলেছে। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আসছে মাসেই ফেব্রুয়ারিতে জোড়া নিম্নচাপ কিন্তু এবারে বাংলার ওপর প্রভাব ফেলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু বাংলার বেশ কিছু অংশে তৈরি হয়েছে। আজ 30 তারিখ, আজ থেকেই কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি আরম্ভ হবে কিছুক্ষণ পর থেকে, সেটাও দেখাবো পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টির পরিমাণ থাকবে, কোন কোন জেলাগুলিতে কতটা তাপমাত্রা টেম্পারেচার নামবে। জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে শুক্রবার 2 তারিখে আমরা অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই একটা শক্তিশালী নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাচ্ছি। আর এই প্রভাব শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয়, দেখতে পাচ্ছেন কি বাংলাদেশেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বাংলাদেশে উত্তর ভাগ নিয়েও কিন্তু এবং উত্তর পূর্ব ভাগ নিয়েও আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে অসমের দিকেও কিন্তু এর প্রভাবটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি এটাকে আজকের ডেটে নিয়ে আসি, আজকে 30 তারিখ মঙ্গলবার এবং এই আপডেটটি 10 দিনের আপডেট থাকবে এবং 10 দিন অবধি এটি ভ্যালিড থাকবে। তো এখানে আজ এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ দেখে নিই কি অবস্থা আছে, আমরা বৃষ্টি মোডে এসে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, তার আগে উপগ্রহ চিত্রটা দেখে নিই। তো এখানে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন এখন কিন্তু পরিষ্কারই আকাশই আছে, তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে, যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এবং দুলিয়ান, এই জায়গাগুলো হালকা হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। একই সঙ্গে সিংড়া, রাজশাহী সাইডটাও আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি অংশ দেখুন এই মুহূর্তে পরিষ্কার আকাশ আছে এবং মেঘালয় সাইডটা কিছুটা আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি সব জায়গায় পরিষ্কারই আছে, কোনো মেঘের কিন্তু পরিস্থিতি নেই বা বৃষ্টির চান্স এই মুহূর্তে আপাতত নেই। একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, গেলে যদি আমরা এটা একটু প্লে করে দিই, প্লে করলে এখানে দুপুর 2টো বা 3টে বা 4টের পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হলেও হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে, একই সঙ্গে কলকাতার আশেপাশে কিছু জায়গায়, নিউ টাউনের আশেপাশে এবং হাওড়ার আশেপাশে, এদিকে চাকদা, বনগাঁ, কোচাতপুর এবং এদিকে আমরা কালনা এবং পান্ডুয়ার আশেপাশে কিছু এটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কৃষ্ণনগর, কাটোয়ার আশেপাশে এবং বেলডাঙ্গা, ডোমকল, আজিমগঞ্জ এই জায়গাগুলোতে আজ হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টিটা কয়েক পশলা, এটা কিন্তু 100% কোনো গ্যারান্টি নেই, হতেও পারে অথবা নাও হতে পারে, কারণ এতটা বৃষ্টি কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আবহাওয়া যখন তখন পরিবর্তন হতেও পারে। তো এখানে বিকেল 4টে থেকে আমরা ওপার বাংলাতেও দেখতে পাচ্ছি কি 4টে বা তার আশেপাশে বা তার পরে হতে পারে, কারণ টাইমিং মেলানো এক্স্যাক্টলি সম্ভব নয়। এদিকে যশোর, দামুদা, পাংশা, আলমডাঙ্গা, লালপুর এই জায়গাগুলো তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। এবার যদি আমরা এটাকে একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে গেলে আগামীকাল 31 তারিখ বুধবার, তো আগামীকাল থেকে কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব বাংলার উপরে পড়া শুরু হয়ে যাবে গিয়ে, যার জন্য রাত্রি 2টো AM থেকে আমরা এখানে আমলাগোড়া, তারপর হচ্ছে কতুলপুর, আরামবাগ, দাসঘরা এই জায়গাগুলোতে আমরা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। আর এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে, যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখিয়ে দিই তাহলে এখানে 13.5 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর,
খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, এই জায়গাগুলোতে আমরা বর্ধমান সাইডেও বৃষ্টি কিন্তু চান্স আমরা লক্ষ্য করতে পারছি। এরপর আরেকটু আগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা কখনো কখনো একটু বাড়বে, একটু কমবে, কিন্তু ভোর 6টা AM গিয়ে কিছু কিছু জায়গায় বাড়তে পারে, যেমন বিষ্ণুপুর, বারুইপুর এবং বজবজ, উলবেড়িয়া, মহেশতলা, এই জায়গাগুলোতে বাড়বে, যেখানে 16.7 মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ ভারী বৃষ্টি, কোথাও 16.8 রয়েছে, এমনই থাকবে এই জায়গাগুলোতে। একই সঙ্গে কলকাতা, নিউ টাউন এবং বাগনান, এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, শ্যামপুর, কেয়াতলাতেও তাই। কিন্তু এদিকে পানিহাটি এবং শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, গোর্ধাপি, চন্দননগর এবং চাপাডাঙ্গা, এই জায়গাগুলোতেও কিন্তু বেশ বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বেশ একটু ভারী রয়েছে। এদিকে আবারও নাগুরখাড়া, স্বরূপনগর সাইডেও একটু ভারী বৃষ্টি হতে পারে, বনগাঁ সাইডটায়, দক্ষিণ দিকটাতে বনগাঁর। এদিকে আবার চাকদা, রানাঘাট, পান্ডুয়া, এই জায়গাগুলোতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সাতক্ষীরা, খুলনা, গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, এই জায়গাগুলোতেও হালকা হালকা বৃষ্টি হলেও হতে পারে। তো সেখান থেকে আরেকটু যদি এগিয়ে যাই, আমরা এগিয়ে গেলে 31 তারিখের মোটামুটি ভালো বৃষ্টি দেখলাম আমরা রাত্রেবেলা থেকে, কিন্তু দুপুর 3টের সময় গিয়ে সকালবেলা একটুখানি কমলেও দুপুর 3টের সময় গিয়ে আবার একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি ভাবে আরম্ভ হবে, যেমন তমলুক, জয়নগর, অর্থাৎ দক্ষিণবঙ্গের যত উপকূলীয় জায়গা আছে সেখানে ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে। এদিকে দক্ষিণ পশ্চিম সাইডে খড়গপুর সাইডটা তো আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামও কিছুটা ঝিরিঝিরি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এই জায়গাগুলো ঝিরিঝিরি দেখা যাচ্ছে। এদিকে আবার কাটোয়া, যশোর, ফরিদপুর, পাবনা, নাগেরপুর, সিংড়া, এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি 9টা PM, রাত্রি 9টা PM গিয়ে আমরা চন্দননগর, আরামবাগ, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, সোনামুখী, কতুলপুর, এই জায়গাগুলোতেও মোটামুটি মানের একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে যশোর, লোহাগাড়াতে বাংলাদেশে চলবে এবং খুলনা সাইডে। এখন কিন্তু এই জায়গাগুলো বাকি আছে, এটা সবে প্রথম নিম্নচাপটা কিন্তু বন্ধুরা আমরা দেখাচ্ছি, দ্বিতীয়টি বাকি আছে, ধৈর্য ধরে দেখতে থাকুন। তো সেখান থেকে আমরা 1 তারিখে গেলে 1 তারিখেও দেখুন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে। আর 1 তারিখে মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ তো ভালো বৃষ্টির চান্স রয়েছে, বাংলাদেশে বলুন এবং পশ্চিমবঙ্গে বলুন ভালো বৃষ্টি রয়েছে, দু জায়গারই দক্ষিণ সাইডে, যেখানে পুরুলিয়াতেও বৃষ্টি আমরা ভালো দেখতে পাচ্ছি, বর্ধমানেও দেখতে পাচ্ছি, বাঁকুড়া কোনো সময় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, বিষ্ণুপুর, কাতরাতেও তাই। এদিকে জামশেদপুর সাইডটা, জাগোদ্দা দিকটা, চাকুলিয়ার দিকটা, বলরামপুর সাইডেও, মিউরি দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, দাসগড়া, পান্ডুয়া, এই জায়গাগুলো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে। খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুলেও মোটামুটি মাঝে বৃষ্টি থাকবে। নাগুরখাড়া, বনগাঁ, রানাঘাট, চাকদা, বাগুলা, এই জায়গাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মাদারীপুর, লোহাগাড়া, নড়াইল, মাগুরা, গৌরনদী, দোহার, পাংশা, আলামডাঙ্গা, শিবালয়া, দামরাই, বিরামারা, লালপুর, সিংড়া, রাজশাহী, নলহাটি, এই জায়গাগুলোতে মোটামুটি মানের কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন 2 তারিখে কিন্তু প্রচন্ড বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, যেখানে কালীগঞ্জ, তাকি, হিঙ্গলগঞ্জ, এই 3টে জায়গার মধ্যে আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি, 20 মিলিমিটারের উপরে বৃষ্টি থাকবে, 21-22 মিলিমিটার। আর বাদ বাকি জায়গাগুলোতে মোটামুটি মানের বৃষ্টি থাকবে, ভারী থাকবে, 12.8 অর্থাৎ 13 মিলিমিটারের কাছাকাছি। হাবড়াতেও তাই, দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে আশেপাশে ভালোই বৃষ্টির চান্স রয়েছে, উলবেড়িয়া, কোলাঘাট, এদিকে পশ্চিমের দিকটাতে ভালো বৃষ্টির চান্স রয়েছে। এদিকে কুমিল্লা এবং ত্রিপুরা নিয়ে দেখতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলা, অম্বাসা, আমারপুর,
জায়গাগুলোতে শিলচুরি বাজারে বৃষ্টি হয়েছে, এদিকে বাংলাদেশের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, কাপাসিয়া, দামরাই এই জায়গাগুলোতে ভালো রয়েছে। ফরিদপুর, শিবালয়া, বালিকান্দি, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা হয়ে বাদবাকি এই শ্যামনগর হয়ে বাংলাদেশের এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে আবার শিলচর, অসমের দিকে শিলচর, তারপর হচ্ছে আহ পাইলাপুল, তারপর হচ্ছে হালিকান্দি, জাকিগঞ্জ হয়ে এখানে আমরা চারখাই, সিলেট, বালাগঞ্জ এবং কালুরা দিকটাতে আহ জয়ন্তীপুর, চতক বাজার, ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু ঠাকুরগাঁও দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা ভালো দেখতে পাচ্ছি। তো এদিকে মোটামুটি যেটা আপনাদেরকে বলছি যে প্রথম নিম্নচাপে কিন্তু ভালোই বৃষ্টি দেখুন বাড়বে। মোটামুটি কোন সময়টা বাড়বে, সকাল 9টা নাগাদ কিন্তু উপকূলে আরো ভালো বাড়বে বৃষ্টির পরিমাণটা। তার জন্য কলাপাড়া, মাঠবেড়িয়া সাইডটা তো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে। এটা সবে প্রথম ধাপের নিম্নচাপটি 3 তারিখের পর এটা একটু ক্লিয়ার হলেও ত্রিপুরার দিকটা দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির প্রভাবই থাকবে ত্রিপুরার সাইডটাতে। তারপরে 4 তারিখ যখন যাচ্ছে আমরা রবিবার, 4 তারিখ সম্ভব 5 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি দেখুন 6 তারিখের পর থেকে কিন্তু নতুন করে আবার নিম্নচাপ আসছে, যার জন্য আবারও বৃষ্টি কিন্তু ঢুকবে, অর্থাৎ আবার এক নতুন ঘূর্ণাবর্ত এখানে থাকবে পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশের ওপরে। তার জন্য নতুন করে বিভিন্ন জায়গায় এক্স্যাক্টলি আর জায়গার নাম আপনাদেরকে আমরা এইভাবে বলতে পারবো না, কারণ সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, ব্রাহ্মণপাড়া, ধামরাই, শিবালয়, এদিকে মেহেরপুর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, সিউড়ি, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, রামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ দিকে নামবে, যার জন্য উপকূল বরাবর আরো ভালো বৃষ্টি হবে। যেখানে খড়গপুর, মেদিনীপুর, চাকুলডিয়া হয়ে এদিকে ভালো বৃষ্টি রয়েছে। গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট, আরামবাগ, কাতরা অর্থাৎ দক্ষিণ সাইডটাতে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে থাকবে মধ্য এবং দক্ষিণ ভাগটাতে। তারপরে প্রভাবটা আস্তে আস্তে করে আরো বাড়বে দেখতে পাচ্ছেন। 7 তারিখে গিয়ে কিন্তু আরো বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পারলাম। 8 তারিখে কি হবে একবার দেখে নি। 8 তারিখে মোটামুটি আবার পরিষ্কার হতে পারে, দেখা যাক কি হয় পরবর্তী আপডেট গুলোতে। ভিডিওটিকে বেশি বড় করব না, এখনকার জন্য এতটাই রাখবো। তো দেখতে পারেন যে জোড়া নিম্নচাপ কিন্তু এখনো বাংলার উপরে আছে। ফেব্রুয়ারি মাস থেকে প্রায় বলতে গেলে এক্স্যাক্টলি নতুন করে বৃষ্টির সম্ভাবনা জোড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু 8 তারিখ অব্দি আমরা লাস্ট আপডেট পাচ্ছি। এরপরে 9, 10, 11, 12, 13, 14 এই করে আরো আপনারা আপডেট পাবো। যদি আরো কোনো নতুন নিম্নচাপ আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। এবার আমরা তাপমাত্রা দেখবো। তাপমাত্রা মোট কি বলছে, তাপমাত্রা মোটে কোথায় কতটা টেম্পারেচার আগামী কাল ভোরবেলা থাকবে। তাপমাত্রা বোর্ড বলছে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু এবারে আস্তে আস্তে কমবে, গরম আস্তে আস্তে করে বাড়তে চলেছে। ঠান্ডার ইমেজ এবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু কমবে। তো এই ছিল এখনকার ভিডিও দেখার জন্য অসংখ্য